স্বাগত গ্লোবাল টাইমে। বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। হোয়াইট হাউসে নজিরবিহীন নাটকতা। সাউথ আফ্রিকার প্রেসিডেন্টের সঙ্গে বাণিজ্য আলোচনায় বসে দেশটিতে শ্বেতাঙ্গ গণহত্যার অভিযোগ তুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেখালেন কিছু বিতর্কিত প্রমাণও। এতে হতবাক প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, শ্বেতাঙ্গ নয়, কৃষ্ণাঙ্গরাই বেশি নির্যাতনের শিকার। দুই রাষ্ট্রপতির বাকবিতণ্ডা নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। বুধবার বাণিজ্য ও খনিজ সম্পদ নিয়ে আলোচনার জন্য যুক্তরাষ্ট্রে যান সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক শুরু হয় বেশ বন্ধুত্বপূর্ণ পরিবেশে, গলফ খেলা নিয়ে আলাপচারিতার মধ্য দিয়ে। কিন্তু কিছুক্ষণ পরেই পাল্টে যায় ওভাল অফিসের চিত্র। হঠাৎ করেই ট্রাম্প সাউথ আফ্রিকায় শ্বেতাঙ্গ গণহত্যা ও তাদের ভূমি দখলের অভিযোগ তোলেন। এর সপক্ষে কিছু ভিডিও ও কাগজপত্র দেখান। সেই ভিডিওতে সাদা ক্রস দেয়া অসংখ্য শ্বেতাঙ্গদের কবর আর বিরোধী নেতাদের উস্কানিমূলক বক্তব্য দেখানো হয়। ট্রাম্প এমনকি বিরোধী নেতা জুলিয়াস মালেমাকে গ্রেপ্তারেরও পরামর্শ দেন। ভিডিও দেখে প্রেসিডেন্ট রামাফোসা বলেন তিনি এটি আগে দেখেননি এবং এর ঘটনাস্থল সম্পর্কে জানতে চান। সব অভিযোগ অস্বীকার করে বলেন, সাউথ আফ্রিকায় শ্বেতাঙ্গদের চেয়ে কৃষ্ণাঙ্গরাই বেশি সহিংসতার শিকার, আর মালেমার বক্তব্য তাদের দেশের সরকারি নীতি নয়। তবে হোয়াইট হাউস ছাড়ার পর সংবাদ সম্মেলনে রামাফোসা জানান দারুণ সফল হয়েছে তার সফর। আমরা যা অর্জন করতে চেয়েছিলাম তা করতে পেরেছি। যুক্তরাষ্ট্রের সাথে পুনরায় যুক্ত হওয়া, বিনিয়োগ ও বাণিজ্য বিষয়ক আলোচনা এগিয়ে নেয়া এবং অন্যান্য বিভিন্ন মাধ্যমে আমাদের আলোচনা চালিয়ে যাওয়া নিশ্চিত করা হয়েছে। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক আদালতে গণহত্যার মামলা করার পর থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সাউথ আফ্রিকার সম্পর্ক কিছুটা শীতল ছিল। এর আগে সাউথ আফ্রিকাকে দেয়া মার্কিন সহায়তা স্থগিত করা হয়েছিল। কিছু শ্বেতাঙ্গ আফ্রিকানকে শরণার্থী হিসেবে আশ্রয় দিয়েছিল মার্কিন প্রশাসন। নিবির আমিন, নিউজ 24। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ইহুদি জাদুঘরের বাইরে বন্দুক হামলায় নিহত হয়েছেন ইসরায়েলি দূতাবাসের দুজন কর্মী। বুধবার ক্যাপিটাল জিউস মিউজিয়ামের একটি অনুষ্ঠান থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে। এর মধ্যে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ হামলার নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রে এবার বন্দুক হামলায় প্রাণ হারালেন ইসরায়েলি দূতাবাসের দুজন কর্মী। বুধবার ওয়াশিংটন ডিসির ক্যাপিটাল জিউইশ মিউজিয়ামের একটি অনুষ্ঠান থেকে বের হন তারা। এ সময় খুব কাছ থেকে তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলে প্রাণ হারান ওই দূতাবাস কর্মীরা। এদের মধ্যে একজন নারী ও একজন পুরুষ বলে জানিয়েছে পুলিশ। আগামী সপ্তাহে জেরুজালেমে তাদের বাগদান হওয়ার কথা ছিল বলেও জানা গেছে। গুলি চালানোর আগে সন্দেহভাজন ব্যক্তিকে জাদুঘরের বাইরে এদিক ওদিক ঘুরতে দেখা গেছে। সে 4 জনের একটি দলের কাছে যায়, একটি হ্যান্ডগান বের করে গুলি চালায়। এ হামলার পরপরই পুরো এলাকা জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশি তৎপরতার পাশাপাশি একাধিক রাস্তা বন্ধ করে দেওয়া হয়। এরই মধ্যে অভিযান চালিয়ে ইলিয়াস রদ্রিগেজ নামে এক সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে। তিনি শিকাগো থেকে এসেছেন বলে জানা গেছে। এই হত্যাকাণ্ডকে নৃশংস বলেছেন মার্কিন হোমল্যান্ড সিকিউরিটির প্রধান। অপরাধীকে বিচারের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। একে ইহুদি বিরোধী সন্ত্রাসী হামলা বলে অভিহিত করেছেন জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত। এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প লিখেন, এ হামলা ইহুদি বিদ্বেষের কারণেই ঘটেছে। তিনি আরো বলেন, ঘৃণা ও চরমপন্থার কোনো স্থান নেই আমেরিকায়। আফরিন মৌ, নিউজ 24। অবৈধ অভিবাসী ইস্যুতে আবারও জো বাইডেনের উপর ক্ষোভ ছাড়লেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার নিজের ট্রুথ সোশ্যালে এই মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেন, বাইডেনের উন্মুক্ত সীমান্ত নীতিতে বহু অনুপ্রবেশের জেরে যুক্তরাষ্ট্রে অপরাধ বেড়েছে। এ সময় বাইডেনকে বিশ্বাসঘাতক ও ষড়যন্ত্রকারী বলতেও ছাড়েননি ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারণায় অবৈধ অনুপ্রবেশ ইস্যুকেই অন্যতম হাতিয়ার করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। প্রতিশ্রুতি দিয়েছিলেন ক্ষমতায় এলে লাখ লাখ অবৈধ অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত করবেন। দ্বিতীয় মেয়াদে মসনদে বসে কঠোর অভিবাসন নীতি অনুসরণ করছেন এই মার্কিন প্রেসিডেন্ট। বহু অবৈধ অভিবাসীকে ফেরত পাঠাচ্ছেন দেশে, আটক করা হচ্ছে নথিবিহীন বহু অভিবাসীকে। ট্রুথ সোশ্যালে তিনি অভিযোগ করেন বাইডেনের শাসনামলে সীমান্ত দিয়ে অনেক অনুপ্রবেশ ঘটেছে, যার জেরে যুক্তরাষ্ট্রে বেড়েছে অবৈধ অভিবাসীর সংখ্যা। দীর্ঘ হয়েছে যুক্তরাষ্ট্রের অপরাধের তালিকাও। এর জন্য বাইডেনের দুর্বল অভিবাসন ও উন্মুক্ত সীমান্ত নীতিকেই দায়ী করেন ট্রাম্প। সম্প্রতি নিজের ট্রুথ সোশ্যালে সাবেক এই প্রেসিডেন্টের বিরুদ্ধে ফের এমন অভিযোগ এনে তাকে বিশ্বাসঘাতক ও বোধহীন ব্যক্তি বলে আখ্যা দেন ডোনাল্ড ট্রাম্প। এটা জো বাইডেনের ভুল মানতেও নারাজ তিনি। বলেন এটি সাবেক প্রেসিডেন্টের পরিকল্পিত ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। অভিবাসী বান্ধব প্রেসিডেন্ট বলে সুপরিচিত ছিলেন জো বাইডেন। যুক্তরাষ্ট্রের অর্থনীতিকে আরো শক্তিশালী ও উন্নত করতে অভিবাসীদের সম্পৃক্ততা জরুরি দাবি করে মার্কিন অভিবাসন নীতি সহজ করার পক্ষে ছিল বাইডেনের প্রশাসন। আসমাতুলি, নিউজ 24। নিউজ 24 গ্লোবাল টাইমে সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। গ্লোবাল টাইমে স্বাগত জানাচ্ছি আরও একবার। রাশিয়ার বিভিন্ন অঞ্চলে ব্যাপক ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এর জেরে মস্কোয় কয়েক ঘন্টা বন্ধ ছিল বিমান চলাচল। জবাবে ইউক্রেনের সুমি শহরে পাল্টা ড্রোন হামলা চালায় রুশ সেনারা। এদিকে ইউক্রেনীয় বাহিনীকে বিতাড়নের পর প্রথমবার কুরস্ক সফরে গেলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এই সফরে কুরস্ক অঞ্চলের স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সঙ্গে বৈঠক করেছেন পুতিন। যুক্তরাষ্ট্রের উদ্যোগে গড়ে তোলা হচ্ছে নতুন একটি উচ্চাভিলাষী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নাম গোল্ডেন ডোম। এই প্রকল্পে যুক্তরাষ্ট্রের পাশাপাশি অংশ নিতে চায় প্রতিবেশী দেশ কানাডাও। বিশ্লেষকদের মতো এই প্রকল্প বাস্তবায়নে রয়েছে উল্লেখযোগ্য প্রযুক্তিগত ও রাজনৈতিক চ্যালেঞ্জ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার ঘোষণা করেছেন তার দেশ প্রায় 175 বিলিয়ন ব্যয়ে একটি নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নির্মাণের পরিকল্পনা নিয়েছে। এই ব্যবস্থার নাম গোল্ডেন ডোম। এটি মূলত ইসরায়েলের আয়রন ডোমের অনুকরণে তৈরি করা হবে, যার লক্ষ্য চীন ও রাশিয়ার মতো প্রতিপক্ষের হুমকি থেকে যুক্তরাষ্ট্র ও মিত্রদের আকাশসীমা রক্ষা করা। প্রাথমিকভাবে আগামী বছরের জন্য $25 বিলিয়ন প্রতিরক্ষা তহবিল থেকে বরাদ্দ করা হয়েছে। দেশের সাফল্য এবং অস্তিত্বের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রকল্পটি বাস্তবায়নের জন্য ইতিমধ্যে একজন স্পেস ফোর্স জেনারেলকে নিয়োগ দিয়েছেন ট্রাম্প। তিনি আশা করছেন আগামী 3 বছরের মধ্যে এই সিস্টেম চালু করা সম্ভব হবে। প্রথম ধাপে 2026 সালের বাজেট থেকে $25 বিলিয়ন বরাদ্দ করা হয়েছে। এটি মূলত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, হাইপারসোনিক অস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন প্রতিহত করতে সক্ষম হবে। এদিকে এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় অংশ নিতে চায় কানাডাও। দেশটির প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন তারা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনা শুরু করেছেন। যুক্তরাষ্ট্রের মতো কানাডার জন্য একই ধরনের হুমকি রয়েছে। চাইলে আমরা যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথ বিনিয়োগের মাধ্যমে গোল্ডেন ডোম প্রকল্পে অংশ নিতে পারি। কানাডার এই আগ্রহের পেছনে রয়েছে উত্তর আমেরিকার আঞ্চলিক নিরাপত্তা জোরদার করার কৌশলগত প্রয়োজন। তবে বিশ্লেষকদের মতে এই প্রকল্প বাস্তবায়নে রয়েছে উল্লেখযোগ্য প্রযুক্তিগত ও রাজনৈতিক চ্যালেঞ্জ। চন্দ্রা, নিউজ 24। কারেই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমের এখনকার আয়োজন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকায় সবাইকে ধন্যবাদ।